বরগুনায় থামছে না পায়রা বিষখালী বলেশ্বর নদীর ভাঙন। প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রাম, যেখানে বিষখালী নদীর তীব্র ভাঙন কাল হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের কাছে। একের পর এক ভাঙনে নিঃস্ব বহু পরিবার। ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। বর্তমানে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় আতঙ্কে দিন কাটছে হাজারো মানুষের। দাবি জানান দ্রুত টেকসই বাঁধ নির্মাণের। জমিগুলা ভাঙে যাওয়ার কারণে আমরা এমন নিঃস্ব হয়ে গেছি যা না পারি কারো কাছে বলতে। যে জায়গা দিয়ে ভেঙে যায় ওই বেড়িবাঁধ গুলো টানে, কিছুদিনের মধ্যেই আবার বেড়িবাঁধ গুলো ভেঙে যাইতে আছে। এখানে যদি একটা ব্লক দেয় তাহলে কিন্তু আর ভাঙবো না, আর আমাকে প্রত্যেক বছর লড়তেও হয় না। একই চিত্র জেলার পায়রা ও বলেশ্বর নদীতেও। ভাঙছে জোয়ালভাঙা, বালিয়াতলী, রামনা, পামনা, পদ্মা, রুহিতা সহ অন্তত 22টি পয়েন্ট। অভিযোগ, প্রতি বছর ভাঙন ও জলোচ্ছ্বাস রোধে দায়সারা সংস্কার হলেও তা কাজে আসছে না উপকূল রক্ষায়। 3টে রাস্তা বেরিবাদ একে একে মানে 3টে প্রায় যায় পথে, একটা আছে লাস্টে, এটাও শেষ পর্যায়ে আই পড়ছে। আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের এইখানে এই যে যত পরিবার দেখেন, কেউ কোনো জমি জমা নাই। এরা 12 মাস নদীতে কাজ করে খায়। সরকার জিওবাগ দেওয়া দিচ্ছে, কিন্তু ওই জিওবাগটা কোনো কাম হয় না। ওই জিওবাগটা দিলে এরা আবার নদীতে নামে যায়, কেন নদী ওই তলদাস তো খার। পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে নির্মাণ হবে টেকসই বাঁধ। তো এই প্রকল্পগুলো যদি অনুমোদিত হয়, আমরা আশা করি যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে একটা ঝুঁকি, নদী ভাঙ্গন পাশাপাশি জলোচ্ছ্বাস, সাইক্লোনের, সেই ঝুঁকি থেকে আমরা ঝুঁকি মোকাবেলার সক্ষমতা অর্জন করব এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণে অনেক দূর এগিয়ে যাব। বরগুনায় 805 কিলোমিটার বাঁধের মধ্যে ঝুঁকিপূর্ণ 72 কিলোমিটার অংশ। সংস্কার চলছে 6টি পয়েন্টে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।